আপনি কি সিনেমা বা টিভি সিরিয়ালে অভিনয় করার স্বপ্ন দেখেন? হাজার মানুষের মুক্ত দৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে চান র্যাম্পে? হতে চান এমন এক সফল মডেল যার ছবি ছেয়ে যাবে শহরের প্রতিটি বিজ্ঞাপনে? তাহলে আপনার একমাত্র গন্তব্যস্থল এসএমপিআই। নমস্কার সবাইকে, বিজয়া দশমীর প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্নের ফেরিওয়ালা আমাদের আজকে অনুষ্ঠানে এমনি একজন গেস্টকে এনেছি, যে গেস্ট আপনাদের প্রিয় ফেস আমি বলতেই পারি অবশ্য, কারণ আপনারা দেখছেন এবং সিলভার স্ক্রিনে দেখছেন, বড় পর্দায় দেখছেন যাকে, এবং যার প্রচুর ফ্যান্স অলরেডি তৈরি হয়ে গেছে, বিশেষ করে মহিলারা। তারা ভাবছেন যে বাপরে, আজকে সরাসরি আমাদের সাথে তিনি এসছেন তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে। অবশ্যই, কারণ এই অনুষ্ঠান স্বপ্নের ফেরিওয়ালা এবং অবশ্যই এসএমপিআই এর, কারণ আমাদের হটসেটে হাজির থাকেন আপনাদের প্রিয় মানুষ স্টার সম্রাট মুখার্জি। অনেক স্বাগত সম্রাট দাকে। এবং রয়েছেন আমাদের হটসেটে অবশ্যই এসএমপিআই এর সেই মানুষটি, সেই পিলার আমি সবসময় বলি, যিনি প্রত্যেকটি স্টুডেন্টকে আজকে সমান নজর বা সমান গুরুত্ব দিয়ে তার সঠিক লক্ষ্যকে কিন্তু অ্যাচিভ করিয়েছেন। আমাদের হটসেটে রয়েছেন অবশ্যই এসএমপিআই অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তুহিনা পান্ডে। অনেক স্বাগত তুহিনাকে। এবং সেই প্রিয় ফেস এবং প্রচুর প্রচুর মহিলাদের হার্ট থ্রব হয়ে গেছেন যিনি, অংশুমান, আমাদের হটসেটে। অনেক অনেক স্বাগত। এবং অবশ্যই তিনজনকেই বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আজকে বিজয়া দশমী। ফার্স্টে আমি বলবো অংশুমানের কাছে যাব, যে লাভ স্টোরি, অনেকেই তো মানে স্বপ্নে তো লাভ স্টোরি অলরেডি অংশুমানকে নিয়ে বানিয়ে ফেলেছে। সেক্ষেত্রে আমার জানার জায়গা এটাই যে কি এক্সপিরিয়েন্স অংশুমানের, মানে এসএমপিআই থেকে এই পর্যন্ত এখন যে কাজটা করছে, সে এখন যে হিরো হয়েছে, এই পর্যন্ত তার কি এক্সপিরিয়েন্স? এটা বলার আগে সিটিভিএন এর দর্শকদের সবাইকে জানাই শুভ বিজয়া। বেসিক্যালি এক্সপিরিয়েন্স তো কি বলবো, মানে কোথায় ছিলাম কোথায় পৌঁছে গেছি, মানে এখন অনেক দূরে যাইনি, তাও একটা জায়গায় পৌঁছেছি। ফার্স্ট যখন আসি, আমি একটু আগে মডেলিং করতাম আর কি। তারপর এখানে অনেকগুলো গল্প হবে, তার আগে আমি বেসিক্যালি শর্টলি বলছি। এখানে এসে এসএমপিআই তে জয়েন করার পর আমি বেসিক্যালি মানুষ হলাম একটু, মানে মা বাবা জন্ম দিয়েছে এই ইন্ডাস্ট্রিতে, জন্ম দিয়েছে এসএমপিআই। কারণ হয় না, মানে আমরা একটা প্ল্যান যখন, কি বলে, আমি বাঙালি নই তো বলতে পারছি, প্ল্যান করি, তো আমরা উই নো যে ফুল হবে, সেই ফুল হওয়ার জন্য কিন্তু মানে পুঁততে হবে। তো সেখানে যে বেসটা হয়, জল দিয়েছে, এই দিয়েছে, ওই দিয়েছে, এইসব আমাকে এসএমপিআই দিয়েছে। বেসিক্যালি এই দুজন মানুষই বেশি ভাগ করে দিয়েছে। তো তারপর আর কি একটা দুটো ফুল ফুলেছে, আরো ফুল ফুলবে। সো ওই ছোট্ট সিড থেকে এখন আমি একটু বড় ফুল হয়েছি। তো ভেরি গুড এক্সপিরিয়েন্স। মানে আমরা অংশুমানের কাছে আসবো, আমি সম্রাটদের কাছে যাব, যে আবার আমি সেই জায়গায় গিয়ে কোয়েশ্চেন করছি, সেই অ্যাক্টিং, সেখানে অংশুমান এখনো স্ট্রাগলিং এর জায়গায় রয়েছে। সে যদি অবশ্যই বেশ কয়েকটা ফান্টুস বা লাভ স্টোরি ইত্যাদি বিভিন্ন ধরনের, এবং মডেলিং অলরেডিও করে এসে, এবং কোথায় অংশুমান মিস্টার আসাম, তো সেক্ষেত্রে মানে ও মডেলিং এবং অ্যাক্টিং এর একটা মিশ্রণ নিয়ে, এবং এসএমপিআই বিশাল সাপোর্ট। একটা ভালো কথা বললো যে বীজ বপন করা একটা জিনিস, তারপর সেটাকে বড় করা একটা জিনিস, সেটা এসএমপিআই করেছে। এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আমি বলবো। সেখানে অংশুমানকে কিভাবে পেয়েছে এসএমপিআই? আমি প্রথমে একটুখানি একটু ওর ব্যাকগ্রাউন্ডটা বলে নিই, নাহলে আজকের আড্ডাটা জমবে না, বা যারা দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ওকে, তারা ঠিক মজা পাবেন না পুরো ব্যাপারটা জেনে। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে অংশুমান বেসিক্যালি আসামের ছেলে, অসমিয়া ছেলে। এবং সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে ওর বাবার সাথে আমার একদম অ্যাক্সিডেন্টালি একটি শপিং মলে আলাপ হয়। আমি একেবারে একটা অন্য কাজে গেছিলাম শপিং মলটাতে, এবং ওনার বাবা বোধহয় জামা কাপড় কিনতে কিছু এসেছিলেন, এবং ওনার সাথে আমার আলাপ হয় অ্যাক্সিডেন্টালি। কীভাবে যে ওনার বাবা বলেন, ওই দোকানদারটিকে জিজ্ঞেস করছিলেন যে আমি আসামে থাকি, এবারে আমার ছেলেকে কলকাতায় আমি কোনো অভিনয় বা মডেলিং স্কুলে দিতে চাই, কোনটা ভালো স্কুল হতে পারে। আর একদমই অ্যাক্সিডেন্টালি আমি পাশেই ওনার দাঁড়িয়েছিলাম আর কি। তো সেই দোকানদারটা আমাকে বহু বছর ধরে চেনেন আর কি, 15-16 বছর ধরে চেনেন। ওনাদের দোকান থেকে আমরা ফ্যাশন শোর জন্য জামা কাপড় জেনারেলি নিয়ে থাকি। তো উনি বললেন যে একদমই আপনার পাশেই তো সম্রাট মুখার্জি নিজেই দাঁড়িয়ে আছেন, আপনি আমরা কথা বলে নিন। তো আমি ওনার সাথে আলাপ হলো, আমি ওনাকে আমার কার্ডটা দিলাম, উনিও ওনার কার্ড আমাকে দিলেন, এবং উনি বললেন যে আমার ছেলে এখন পড়াশোনা করছে, ক্লাস 11-এ পড়ে, আমি ক্লাস 12 পাশ করানোর পর আমি কলকাতায় নিয়ে আসছি। এবং ঠিক 1 বছর পর ভদ্রলোক একেবারে মিটিকুলাসলি আমায় ফোন করলেন, ফোন করে বললেন যে আমার ছেলের ক্লাস 12 শেষ, আমি এবার আমার ছেলেকে নিয়ে আসছি, আপনি থাকবেন তো অফিসে? এই কথা হলো।
এই এলো অংশুমান। আমি দেখলাম একটা রোগা পাতলা একেবারেই একটা বাঁশপাতার মতো একটু পাতলা ছেলে, লম্বা লম্বা চুল, এসেছে বাবার সাথে। আমি আলাপ করলাম, কথা বললাম, এই শুরু হলো ওর কোর্স। ওর বাবার ভীষণ বড় স্বপ্ন ছিল ওকে নিয়ে, শুরু করলো। শুরুর দিকে মাঝে মধ্যে দুষ্টুমি করতো, বেসিক্যালি দুষ্টু ছেলে ছিল। এবং আমি এটা বলি আবার সবসময় বা আমার ছাত্রছাত্রীদের, যে একটু দুষ্টু না হলে আবার অভিনয় পারা যাবে না, মানে একেবারে ভোলা ভালা ক্যাবলা ছেলের দ্বারা অভিনয় হয়। একটু দুষ্টু ছেলে ছিল এবং সেই ক্ষেত্রে আমার কাছে প্রচুর বকাও খেয়েছে দুষ্টু হয়ে। এবং সবচেয়ে ভালো পয়েন্ট যেটা, মানে ভালো বাড়ি বা ভালো পরিবারের ছেলে হলে যে প্লাস পয়েন্ট হয়, প্রচুর বকা খেয়েও কিন্তু কোনো সময় রিটালিয়েট করেনি। কারণ আমার সাথে তোদের বয়সের ডিফারেন্সটা যে একদম মানে বাবা ছেলের ডিফারেন্স তা নয়, বা কাকা ভাইপো ডিফারেন্স তা নয়। এবং আমার থেকে বকা খাওয়াটা অনেকেরই অনেক সময় গায়ে লেগে যাওয়ার চান্স থাকে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে কোনো সময় গায়ে লাগায়নি, সবসময় একদম বড় দাদার মতো স্নেহ করে আর কি, মানে যাই বকা দিয়েছি সেটাকে মাথায় তুলে রেখেছে এবং পুরো কোর্সটা কমপ্লিট করে। আমি ওকে তখনই একদিন কেবিনে ডেকে, যখন ও দুষ্টুমি করছে এমন একটা সিচুয়েশন, আমি কেবিনে ডেকে বলেছিলাম, আজকে হয়তো সেটাও বলবে আপনাদের সামনে, সেটা যে আমি বলছিলাম যে অংশুমান, তুমি কিন্তু হিরো হওয়ার মেটেরিয়াল, তুমি কিন্তু চ্যাংরামি মেরো না। তুমি যাদের সাথে চ্যাংরামি মারছো সেই ছেলেরা বা সেই মেয়েরা কিন্তু হিরো বা হিরোইন হওয়ার মেটেরিয়াল নয়। তারা কিন্তু এসেছে এসএমপিআইতে, টুকটাক কিছু কাজ করবে, হয়তো চলেও যাবে। তুমি কিন্তু বড় নায়ক হওয়ার ক্যালিবারের একটি ছেলে, তো তোমাকে কিন্তু মাথা ঠান্ডা করে এগোতে হবে। এবং ও কিন্তু আমার কথাটা শোনে, খুব সিরিয়াসলি কথাটা শোনে। এবং আলটিমেটলি একদিন হঠাৎ করেই রাজ মুখার্জি মানে আমাদের ডিরেক্টর রাজ মুখার্জি আমার সাথে, না তুহিনের সাথে দেখা করতে, আমাদের এসএমপিআইতে দেখা করতে এসেছিলেন। সেই সময় আমি রাজের সাথে ওর আলাপ করিয়ে দিই এবং তারপরেই রাজ ওকে পছন্দ করে এবং ওকে ছবিতে চান্স দেয়। এবং সেখান থেকেই ওর পথ চলা শুরু। তারপরেই ফান্টুস, এখনো প্রায় 17-18টা সিনেমা করছে, তার মধ্যে 4-5টা সিনেমা অলরেডি মানে কমপ্লিট এবং রিলিজের মুখে, এবং বাকিগুলো সব ফ্লোরে আছে, চলছে। এবং আমার মনে হয় অংশুমান, আমার মুখ থেকে নয়, এটা তো তোমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিলাম, নাহলে দর্শকরা ঠিক আনন্দ পাবে না তোমার মুখ থেকে বাকি কথা। অংশুমান কিভাবে এসেছে, অংশুমান বলুক যে মানে তোমার যে মানে আফটার ইউ কেম ব্যাক ফ্রম আসাম, ইয়া, এন্ড when you started off with SMPI, মানে কোর্সে যখন তুমি শুরু করলে SMPI-তে, তখন থেকে তুমি যদি তোমার জার্নিটা একটু নাকশেলে বলো। হ্যাঁ স্যার, মানে বেসিক্যালি আমি যেহেতু মডেলিং করতাম, ওখানে মিস্টার আসাম হয়েছিলাম, তো অ্যাকচুয়ালি আমার কিন্তু মডেলিং স্বপ্ন ছিল না। জেনারেলি মানে দর্শকদেরকে বলছি, জেনারেলি কি হয়, মা বাবা বলে যে আমার ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমার ক্ষেত্রে আমি চাইছিলাম ডক্টর ইঞ্জিনিয়ার হতে, কিন্তু মা বাবা বললো যে তুমি ভাই নায়ক হবে, আমি আমার ছেলেকে বড় পর্দায় দেখতে চাই। উল্টো জিনিস, তো এটা একদম উল্টো হয়েছে। তারপর মানে ঠিক আছে বলেছে, যেহেতু আমি করেছি, মানে ওখানে আমি মডেলিং করেছি, কিন্তু যখন আমি কলকাতায় এসেছি ফার্স্ট, আমার এখন মনে আছে, আমি যেদিন এসেছি তার পরের দিন এসএমপিআইতে এসেছি, আমাকে সন্ন্যতার কথা অনেক কিছু বলেছে বাবা। এসে যখন মিট করি, মানে তখন আমি অ্যাকচুয়ালি আসামে যেহেতু বেঙ্গলি এত ইয়ে নয়, তো এখানে এসে মিট করি যখন আমার খুব ভালো লেগেছিল, মানে দ্য স্টাইল অফ টকিং। মানে তারপর যখন বলেছে তখন হয়তো 11-12 বছর হয়েছে না ইন্ডাস্ট্রি, তোমার এসএমপিআই তোমার যে তুমি যে বছর ভর্তি হয়েছিল তখন 12 বছর চলছে। হ্যাঁ, তো তখন আমি ভাবলাম যে এরকম একটা কম্পিটিশন মার্কেটে যখন 12 বছর চলছে, এই মানুষটা আছে এখানে, তো নিশ্চয় কিছু একটা থাকতে হবে, একদম না হলে কি করে হয়। তো তারপর জয়েন করলাম। তো প্রথমে যা হয় আর কি, ছোট জায়গা থেকে এসে বড় জায়গায় এসে একটু হচ্ছে আর কি, মানে ঘোরাফেরা ডিস্কো ফিস্কো করছি। তারপর সম্রাট আমাকে সবসময় কাউন্সিলিং করতো, আর আমি এটা নিজে বুঝতে পারতাম যে আমাকে একটু অন্য চোখে দেখছে আর কি, মানে বুঝতে পারছে আমার মধ্যে যেটা আমি বুঝতে পারছি না। সো আমাকে সবসময় বলতো যে এরকম, যেটা বললো আর কি, যে এরকম করো না, ওই করো না। তো এটা হচ্ছে এরকম আমার ফার্স্ট কাজ, যেটা আমি ক্যামেরার সামনে লাইভ মানে ভিডিও ফার্স্ট কাজ করেছিলাম বোধহয় নিহাল দত্ত, মানে সেটা হ্যাঁ মিউজিক অ্যালবাম, সেটা ফার্স্ট শুরু হয় ওখান থেকে। তারপর কোর্স শেষ করেছি। তারপর মানে একদিন আমাকে সমাজ ডাকলো আর কি, যে এরকম মিস্টার রাজ মুখার্জি ইয়ে আছে, আলাপ করি না একবার। তখন আলাপ করলাম। তারপরে আমি মানে ঠিক 4-5 মাস পরে অফারটা পাই, মানে বেসিক্যালি আমি ওখান থেকে আমার আলাপটা হলো। তো ছবি করতে শুরু করি। যখন কাজ করতাম তখন আমি ঠিক বুঝতে পারতাম কি বসে কি খায়, কি করে, এগুলো শিখে কি হবে, আমি কি করবো শিখে, মানে পরে কিসে কাজে আসবে, কোনো লাভ নেই এসব। আমি জানি তো খেয়ে তো আসছি
কাটলারি ট্রেনিংটা কিভাবে হ্যান্ডেল করবে। একদম আমি জানি যে ছবি তখন পাকাপোকা আছেই, ছবিটার ডাবিং হবে আমার বাংলা শিখে বা কি হবে, সবসময় আমাকে বলতো তুহিনা ম্যাম আর সম্রাট যে তোমার মধ্যে পটেনশিয়াল আছে, তুমি নিশ্চয়ই একদিন নায়ক হতে পারবে, তুমি বাংলাটা শেখো। তখন এত গুরুত্ব দিতাম না, শুটিং এ এসে বুঝতে পারলাম যে কি হলো, মানে ওখানে খুব প্রিসাইসলি মানে শেখানো হয় এসএমপি যেরকম একটা এক্সারসাইজ এখন আমি করি, বল একটা নিয়ে কচত প খচত ফ এরকম একটা প্রোনাউন্সিয়েশনের জন্য। তাও আমার ভালো তো হয়নি, মানে আগের থেকে বেটার হয়েছে। না তাও আমি বলবো যে অংশমান এখন তো মানে আপনি বাংলার হিরো, তো সেক্ষেত্রে বাংলারই হিরো, মানে বাংলাতে আপনাকে কমিউনিকেট করতে হচ্ছে, এখনো ভালো বাংলা বলছেন। হ্যাঁ মানে এন্টায়ার আমাদের এই শোটা যাচ্ছে অংশমান বাংলাতেই কথা বলছেন, মানে সেক্ষেত্রে বেসিক্যালি একটা ইনসিডেন্ট, মানে ফার্স্ট যিনি শুটিং করেছে সেদিন ডাইরেক্টর বলছে যে এরকম এরকম শট, অংশমান এদিকে তাকাও ওইদিকে তাকাও। আমি বুঝতে পারছি না, তখন ডাইরেক্টরের কাছে গিয়ে বলছি স্যার মেরা পার্স তো উপর হ্যাঁ, হাম টাকা কাহা সে লায়েগা, এরকম এক্সপিরিয়েন্স। বেসিক্যালি আমি খুব একটা ভয় পাইনি, কিন্তু মানে সত্যি কথা বলছি ফার্স্ট ডে শুটিং এ ভয় পাইনি, কারণ আমার একটা বেস যেটা বললাম বীজ, সেটাকে একটুখানি বড় করে দিয়েছে আমার অলরেডি। তো তারপর সেই শুটিং করতে করতে আবার পরের ছবির ফাউন্টুস, ওটার জন্য আমি সেটেই মানে থার্ড ডে শুটিং এ অফার পাই, এন্ড রেস্ট ইজ হিস্ট্রি, বাকি সব চলছে। এখানে একটা ইন্টারভিউ অংশমান কথা বলি, সেটা হচ্ছে যে অংশমান যখন ফার্স্ট মানে বিং আ স্টুডেন্ট যখন এসএমপিআই তে পড়াশোনা করছে বা শিখছে, ট্রেনিং নিচ্ছে, সেখানে ঠিক আছে ওকে ফাইন, অংশমান দুষ্টু ছিল, ওর মধ্যেই কাজ শিখেছে, বাট যখন ফিল্ডে আপনি কাজ করতে গেলেন তখন আপনি কি দেখলেন যে আমি এখানে যে আমি এই পেনটাকে এভাবে ধরতে শিখেছি, আমাকে এখানে গিয়ে কি ডানাতে ধরতে হচ্ছে, এরকম তো নয়, নাকি অনেকটা ফারাক, না অনেকটা কাছাকাছি? না সেটা তো বললাম, আমি আগে যদি এসএমপিআই কোর্সটা না করে করতাম আমাকে অনেক বকা খেতে হতো। এবার শুধু বকা খেয়েছি কারণ আমি অ্যাকসেন্টটা এত ভালো করতে পারিনি, কারণ এত সিরিয়াস ছিলাম না আমি অ্যাকসেন্ট নিয়ে, তো সেটাতে বকা খেয়েছি। কিন্তু বাকি সব দিকে দেখলাম যে সেই সময় যখন ইনস্টিটিউটে কোর্স করছি, যখন যেটা ভাবতাম যে এইটা কি কাজ, কি হবে, কিছু লাভ নেই, বোর করবে, এই হবে এইসব যে ভাবতাম, কিন্তু দেখলাম যে ইয়েস দিস ইজ এক্সপিরিয়েন্স। মানে আমি যে ভেবেছিলাম যে 12 বছর এটা শেখাচ্ছে, যখন কিছু একটা কাজ নিশ্চয়ই আছে, এটা এই প্রফেশনে এসে বুঝতে পারছে। আজকে যখন আমার পার্টিতে যেতে হয়, কিভাবে কি করব কি না করব, কোন প্রেসে যখন জিজ্ঞেস করছে তখন কিভাবে পিআর স্কিলস বাড়াতে হয়, সেটা এখন আমি বসে যে কথা বলছি, এইটাও তো আমি নিশ্চয়ই শিখেছি, তাই তো এত ফ্রিলি কথা বলছি। একদম বাস্তব। আমি একটু তুহিনাকে বলি, একদম বাস্তব কথা অংশমান বললেন, যেটা তুহিনা বলবো, তুহিনা ও তো মানে একটা দিক থেকে ও তৈরি ছিল, সেটা হচ্ছে মডেলিং এর পার্টটা তোমরা যেটা পেয়েছো, তারপরে অ্যাক্টিংটা টোটালি শিখেছে। এবারে ওকে মানে সেইভাবে মানে স্টুডেন্ট হিসেবে ওকে তৈরি করতে তোমাদের কতটা এফোর্ট দিতে হয়েছে নাকি? না ওর ক্ষেত্রে দেখো, ওর ক্ষেত্রে কিন্তু আমি শুধু ওর টিচার, তখন কিন্তু মানে আই ওয়াজ জাস্ট এ টিচার। আমি তখন কাউন্সেলিং বলো, মেন্টর বলো, ব্যাচ 13 এর আমি শুধু টিচার ছিলাম ওদেরকে। কিন্তু মানে যেটা ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, ওই জন্য আমি মডেলিংই করি, আমি কন্টেস্ট প্রিপারেশন করাই, ওই জন্য আমি মডেলিংই ওকে শিখিয়েছি, কন্টেস্টে কিভাবে কথা বলবে না বলবে, যেহেতু ওর হাইট খুব ভালো ছিল, ও হি ইজ ভেরি গুড ইন ইংলিশ। তো আমার সাবজেক্টে বাট অবভিয়াস ও হাইস্ট পেতো, সব পেতো। ওর যেগুলো প্লাস পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, এখনো অব্দি কনস্ট্যান্ট টাচে থাকা, মানে আজ অব্দি হয়নি যে এখনো আমি কখনো ওকে এসএমএস করেছি বা আমি ওকে কল করেছি, ও যদি নাও ধরো কিন্তু কল ব্যাক করে। আমি যখন এই শোটার জন্য ওকে আমি বললাম, ও তখন বললো 4th অক্টোবরের পরে যেদিন খুশি তুমি আমার ডেট রাখো, আমি যাবো। 4th অক্টোবর অব্দি আমার শুটিং আছে। যেদিন ইনস্টিটিউটে কোনো কারণে হয়তো দেখেছি যে অ্যাজ আ সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে বা হয়তো কোনো বাইট দেওয়ার ব্যাপার আছে, কোনো ইন্টারভিউ ইনস্টিটিউটের মধ্যে, ও কিন্তু এসেছে। এরকম কিন্তু কখনো হয়নি যে বাইপাস করছে যে ঠিক আছে এখন ম্যাম আমি খুব বিজি, বললে আমার কিন্তু কিছু করার নেই, এতটা কাজ করছে সে বলতে। কিন্তু এইটা তো সবসময়, এইটা খুব মানে ডিলিজেন্টলি, মানে হি ইজ ভেরি সুইট। আর আমি সম্রাটদাকে বলবো যে আরেকটা জিনিস হচ্ছে, ও যখন করেছে তখন কিন্তু আমাদের যে ক্লাসরুম, ও যা ব্যাকআপ পেয়েছে, এখন কিন্তু এসএমপিআই মানে এখন এই যে স্টুডিও সেটআপ, যে সম্রাটের যেটা স্বপ্ন ছিল, সেটা কিন্তু ও পাশ করে বেরিয়ে যাওয়ার অনেক পরে হয়েছে। ও কিন্তু মানে এই সাপোর্টটা পায়নি, সেক্ষেত্রে ট্রেনিংটা যেটা পেয়েছে পুরোটাই মানে সম্রাটের শেখানো, যেটা ওর এক্সপেরিয়েন্স থেকে যতটা শিখেছে সেটা ওর কাজে লেগেছে। এখন যেমন অনেক টেকনিক্যাল সাপোর্ট আমরা স্টুডেন্টদেরকে দিতে পারছি, অ্যাড অন হয়েছে, বা এতজন মানে নামি দামি ফ্যাকাল্টি, তখন কিন্তু সম্রাট মুখার্জি সব ছিল, যতটা শিখেছে সেটাই। এক্স্যাক্টলি, মানে আমি যখন জয়েন করি তখন ইট ওয়াজ এসএমপিআই অফ কলকাতা। তারপর আমি অনেকদিন পর যখন যাই, বলেছিল মানে যে রেনোভেট হয়েছে,
গিয়ে দেখি মানে ভেতরে ঢোকার পর বাইরে বেরোলে বোঝা যাবে যে এটা কলকাতা বলে, কিন্তু এটা বম্বে স্টাইল টোটালি। আচ্ছা, মানে আমার এত আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেস, মানে আমার মনে হচ্ছিল না আরেকবার করি কোর্সটা। সত্যি ট্রাস্ট মি। অ্যাকচুয়ালি ওরা যখন নাকি ভর্তি